আজকে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যে সাংবাদিক সম্মেলন করতেছি, এই সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিকদের উপস্থিতি আমাদের আসার একটা জায়গা তৈরি করছে। এই নিউজ যদি আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং প্রতিটা ক্যাম্পাসে যদি ছড়িয়ে পড়ে, ঢাকা কলেজ ছাত্র সংসদ একটি প্রক্রিয়াধীন অবস্থায় আমরা ফলপ্রসূভাবে একটা সমাধান পেয়ে যাব, এটা আশা করতেছি ইনশাআল্লাহ। আমি 18-19 শিক্ষাবর্ষ ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বলছি, মোহাম্মদ রিজওয়ানুল হক। আমরা জুলাই অভ্যুত্থান করেছি। জুলাই অভ্যুত্থানের পরে আমরা জাতীয়ভাবে দেখতেছি সবাই নির্বাচনমুখী, মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য দেশে একটা সুন্দর প্রক্রিয়াধীন নির্বাচন করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলা তাদের প্রক্রিয়া, গণসমাবেশ, আন্দোলন, বিক্ষোভ মিছিল ধারাবাহিকভাবে পালন করতেছে। এবং আমরা যে ছাত্ররা জুলাই অভ্যুত্থানে আমরা রক্ত দিলাম, আমাদের ভাইরা আহত হয়েছে, আমাদের চিন্তার জায়গাটা হচ্ছে যে ঢাকা প্রত্যেকটা ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের সকল অধিকার আদায় করবে, এই জন্য ছাত্র সংসদ নির্বাচন হয়ে থাকে। আমরা দেখতেছি ঢাকা কলেজ ঐতিহ্যবাহী একটা কলেজ, যাকে আমরা বলি বাংলাদেশের রাজমুকুট। এই ঢাকা কলেজ প্রতিষ্ঠিত না হলে আমি মনে করি যে বাংলাদেশেই প্রতিষ্ঠিত হতো না। সেই জায়গায় ছাত্র সংসদ 31 বছর ধরে ঢাকা কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই আমরা চাই আগামী ছাত্র যারা আছে এবং আমরা যা এখন আছি আমাদের অধিকারগুলো আদায় করতে পারবো। এবং এই ছাত্র সংসদ এতদিন আসলে হয়নি কেন? আমরা সকলেই জানি যে ফ্যাসিবাদ সরকার 16-17 বছর ধরে তাদের আধিপত্য বিস্তার করেছিল। তারা পারে নাই জনকল্যাণমূলক কোনো কার্যক্রম দেশের মধ্যে এস্টাবলিশ করতে। তারই ছাত্র সংগঠন, ছাত্রলীগ, সন্ত্রাস লীগ, তারাও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদের একটা ফলপ্রসূ বয়ে নিয়ে আসতে পারে নাই এবং ছাত্রদের অধিকার নিয়ে তারা বিভিন্ন সময় কথা বলতে পারে নাই। আমরা এর দৃশ্যমান আমরা দেখেছি। হল সহ তারা একক আধিপত্য ক্যাম্পাসগুলোতে বিরাজমান করছিল, আধিপত্য কায়েম করেছিল এবং শিক্ষামূলক উন্নয়ন এবং অবকাঠামোমূলক উন্নয়নে তারা ব্যর্থতার শিকার হয়েছে এবং ব্যর্থ হয়েছে। এরা তাদের সরকারের কাছ থেকে তারা কোনোভাবেই এরা আদায় করতে পারে নাই। আমরা ছাত্র জনতা যেহেতু জুলাই অভ্যুত্থান করেছি, এরপর একটা আমাদের সুন্দর একটা পরিবেশ হয়েছে। এই জায়গা থেকে আমাদের দাবি যে ইতিপূর্বে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে এবং অনেক পাবলিক ইউনিভার্সিটি প্রক্রিয়াধীন আছে। আমরা এই মর্মে চাই ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের যে অধ্যাদেশ আসবে এটার অপেক্ষায় আমরা আছি। আমাদের গতানুগতিক আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা চাই যে এই ভুতুরে ঘরে ঢাকা কলেজের ছাত্র সংসদ পড়ে আছে এবং তার অধ্যাদেশের ফাইল যেভাবে মাকড়সার জেলে আচ্ছন্ন হয়ে আছে, আমাদের গতানুগতিক আন্দোলন এবং প্রক্রিয়াধীন এটার মাধ্যমে আমরা শিক্ষকদের গ্রাজুয়েট পূর্ণ যে শিক্ষকরা এখানে শিক্ষকতা করতেছে তাদের মাধ্যমে আমরা দেখতেছি একটা মব সৃষ্টি করা হচ্ছে। তারা কোনোভাবেই চায় না যে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন হোক এবং ছাত্ররা তাদের প্রাণপ্রিয় দাবিগুলো এবং অধিকারগুলো এরা নিজেরা আদায় করে নেক, এটা কোনোভাবেই আমাদের গ্রাজুয়েট প্রাপ্ত শিক্ষকরা চায় না। সেই জায়গা থেকে আমরা বলবো ছাত্র সংসদের ব্যাপারে সকল সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা চাই এই ছাত্র সংসদের ভুতুরে ঘরের তালা খুলবে এবং আপনাদের চিন্তা শক্তির জটিলতা খুলবে এবং মন্ত্রণালয় থেকে আমরা অধ্যাদেশ জারির মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠুভাবে ছাত্র সংসদ নির্বাচন আমরা ঢাকা কলেজে পাবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকল শিক্ষার্থীদেরকে আমাদের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান করে আমি স্লোগান দিয়ে শেষ করব, সবাই মিলে ঐক্য